আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ইসলাম ধর্মের কিছু মূল জিনিস থাকে যেগুলো আমাদের সকলকেই মেনে চলতে হয়। এগুলোর পাশাপাশি কিছু ইসলামিক নিয়ম কানুন থাকে। তা হচ্ছে, আপনি যদি আপনার পবিত্র স্ত্রীর সাথে আবদ্ধ থাকেন অথবা তার সঙ্গে মিলিত হন, এই সময় যদি আপনার একাধিক স্ত্রী থাকে সেক্ষেত্রে কি করবেন, এবং যদি একজন থাকে সেক্ষেত্রে কি করবেন, সে বিষয়ে কিছু কথা বলবো। আজকের যে অধ্যায় নম্বর 12, বিষয় একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর একবার গোসল করা, এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে সে সম্পর্কে আমি তুলে ধরব। মোহাম্মদ ইবনু মুনতাশির রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর উৎকটি কথাটি তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম, তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাড়তেন যে তার দেহ হতে খুশবু ছড়িয়ে পড়ত। প্রিয় সকল দিনী ভাই, এই কথাগুলোর মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা অল্প বয়সে অথবা সময় মতো বিবাহ শাদী করার পর ইসলামিক নিয়মকানুনগুলো জানেন না, তাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আমি মনে করি এটা আপনাদের জন্য একদম স্পেশালিস্ট, যা আপনাদের ভবিষ্যতে এবং বর্তমান সময়েও কাজে লাগবে। আমি মনে করি যে আমরা বর্তমান সময়ে যারা যুবকরা আছি, বিবাহিত যুবক, তারা কি করি, হালাল স্ত্রীদের সঙ্গে যখন মিলিত হই, এই মিলিত অবস্থায় অনেক দোয়া পড়তে হয়, পবিত্রতার বিষয় আছে, এবং সুগন্ধি ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের সঙ্গে মিলিত হতেন। কিন্তু আমরা কি করি, যেমন খুশি তেমন ছাড়, সে ইচ্ছা মতো তাদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়ার আগে সবসময় হাসি মুখে থাকতেন এবং তাদের সঙ্গে অনেক এই ভালোবাসার বিষয়ে কথা বলতেন, যেটা পাওয়ার জন্য স্ত্রী পাওয়ার যোগ্য। কিন্তু আমরা এই বিষয়গুলো ভুলে গেছি এবং আমরা অনেক সময় দেখি যে অনেক বিষয় ইসলামিক নিয়মকানুনে থাকে যেগুলোকে আমরা ফলো করি না। তার মধ্যে আমি মনে করি প্রথম যে বিষয়টা থাকে, একজন মুসলমানদের জন্য হালাল স্ত্রীকে কিভাবে তার সাথে মিলিত হবে এই বিষয়গুলো জানা। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো আমি যতটুকু উপস্থাপন করতে পারি বা আমার যতটুকু জানা আছে এই হাদিসের মাধ্যমে আমি ততটুকুই উপস্থাপন করলাম। তো এখানে আরও বিস্তারিত যে বিষয়গুলো পাবেন, সহিহ মুসলিম অধ্যায় নম্বর 7, হাদিস নম্বর 1192, আধুনিক প্রকাশনী 260, ইসলামিক ফাউন্ডেশন 265। এর পরবর্তীতে ওই হাদিসের উপর আরও কিছু কথা বলা হয়েছে, যে বিষয়টা এখানে তুলে ধরবে। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময় বা কোনো এক পর্যায়ে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতে লাগলাম, তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সাইদ রাহিমাহুল্লাহতে, কাতাদা রাহিমাহুল্লাহতে বর্ণনা করেছেন এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের নিকট হাদিসটি প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জনের কথা বলেছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 জনের শক্তি সামর্থ্য দেওয়া হয়েছিল এই বিষয়ে। সুতরাং বিষয়টা আপনারা আরও সুস্পষ্টভাবে আর বুঝে নেবেন। হ্যাঁ, এগুলোতে আরও যে হাদিসটা পাবেন 284 এবং 5068 নম্বর হাদিসে পাবেন, 5115 নম্বর হাদিসে পাবেন। কোনো কোনো রেওয়াতে বেহেশতি 40 জনের শক্তি দান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিরমিজির বর্ণনায় এসেছে বেহেশতের শক্তি 100 লোকের শক্তির সমান বলে উল্লেখ করা হয়েছে। হাশিয়া 4, সহিহ বুখারী হাদিস নম্বর 71, আসাহুল মাতাবি
দিল্লিতে একটা কিতাবের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আমার এই ভিডিওটা অবশ্যই যুবক ভাইদের জন্য অনেক উপকারিত, এবং যেগুলো বিষয় তাদেরকে অবশ্যই জানার বিষয় আছে। এবং এখানে একটা অবশ্যই হাদিসের মাধ্যমে কিভাবে আপনি হালাল স্ত্রীর সঙ্গে মিলিত হবেন সে বিষয়ে উপস্থাপন করা আছে। যদি আমার এই ভিডিওটা সবার জন্য উপযুক্ত মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব দিবেন, এবং আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।